নমস্কার, তনুর সাত কাহনে। আর আমার অলরেডি রান্না শুরু হয়ে গেছে আজকে। তো আজকে আপনাদের সাথে আমি আরেকটা রান্না শেয়ার করব, সেটার জন্যই রান্নাঘরে ডাকা। আর আসুন দেখি কি সেটা শেয়ার করি। এই দেখুন পটল, আর পটলটাকে এরকম গোটা পটল রাখবেন, এরমভাবে অল্প অল্প ছাড়িয়ে নেবেন আর গায়ে একটু একটু করে এরম কেটে নেবেন যাতে রসটা ঢোকে। পটলের রসা খেয়েছেন, পটলের চিংড়ি খেয়েছেন, দোরমা খেয়েছেন, হয়তো পটল পোস্তও খেয়েছেন, কিন্তু এটা একটু অভিনবভাবে তৈরি করব, কারণ গরমে আমাদের বাজারে পটলই বেশি পাওয়া যায়। ঝিঙে পটল খেতে খেতে আমাদের মুখে স্বাদ চলে যায়, তাই একটু অন্যরকম করে রান্না। তো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটাকে আমি একসঙ্গে পেস্ট করব। এতে নিয়েছি দেখুন মৌরি আর জিরে সমান সমান, এটাকেও আমি মিক্সিতে পেস্ট করব। এটা আমরা গুঁড়োও ইউজ করতে পারেন, তবে সদ্য বাটা হলে বেশি খেতে টেস্ট হবে। আর নিয়েছি টক দই। এইবার এইগুলোকে আমি রেডি করে নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসছি। কড়া আমি বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি শুরু করছি। দেখুন তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো এইভাবে ভেজে নিতে হবে, ভেজে এগুলোকে তুলে নিতে হবে। ঠিক এইভাবে ভেজে নিয়ে লাল লাল করে দুটি, এবার এটাকে তুলে নিতে হবে। এগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দেব একটু হিং, তেজপাতা, দেব শুকনো লঙ্কা, দিচ্ছি অল্প কালো জিরে, আর এই যে বেটে নিয়েছিলাম মৌরি আর জিরে, সেই পাতাটা দিয়ে দিচ্ছি। এবার দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নেবো মশলাটা। এটা দেখুন টক দই নিয়েছি, টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে নিচ্ছি লাল লঙ্কা, মানে কাশ্মীরি মির্চ, কাশ্মীরি মির্চ নিচ্ছি 2 চামচ। এটাকে আমি এর মধ্যে ফেটিয়ে নিচ্ছি। এতে দেবো একটু সামান্য চিনি, দেখুন মশলায় আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই টক দই আর লঙ্কার পেস্টটা দিয়ে দিই। মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। টক দই ধোয়া বাটির জলটাও আমি একটু দিয়ে দিলাম। এবার এতে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো। পটল ভাজায় কিন্তু আমি নুন দিইনি। এটা আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে তারপর পটলগুলো আমি দিয়ে দেব। তো আমাদের মশলা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো একে একে ছেড়ে দেব। এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব।
10 মিনিট আমাদের হয়ে গেছে আর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, একদম সুন্দর রেডি হয়ে গেছে আমাদের রান্নাটা। আর এরকমভাবে যদি একদিন বানান তো বাড়িতে দারুণ লাগবে, এক থালা গরম ভাত একদম খাওয়া হয়ে যাবে। এই দেখুন এত সুন্দর, কি সুন্দর একটা কালারও এসেছে আর টেস্টিও খুব। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, যার জন্য এটা আপনারা কোনো পুজোর দিনেও বানাতে পারেন, আবার লুচির সাথেও খেতে পারবেন আর ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। দেখুন এত সুন্দর রান্নাটা হয়েছে। তাহলে এভাবে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বারবার বলবো সাবস্ক্রাইব করতে, একটু সাবস্ক্রাইব করলে আমাদেরও কিন্তু ভালো লাগবে বিভিন্ন নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসতে। আজকে মতো এইটুকুই, নমস্কার। আর এই দেখুন আমি বোলের মধ্যে ঢেকে নিয়েছি, আরও একবার আমি ফিরে এলাম আপনাদের কাছে। আর এই দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর দেখতে হয়েছে। যে জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। তো আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, এর মধ্যে একটু দিলে পরে আরও বেশি খেতে এটা টেস্টি হবে। আর আপনারা এটা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার নমস্কার।